মানুষের ঘরবাড়ি পানির নিচে, ফসলের মাঠ তলিয়ে গেছে, হাজার হাজার পরিবার পড়েছে চরম দুর্ভোগে। কিন্তু এই সংকটের মধ্যেও থেমে নেই উদ্ধার ও ত্রাণ কার্যক্রম। তাহলে বন্যা পরিস্থিতি এখন কোথায় দাঁড়িয়ে আছে? চলুন জেনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন টি নিউজ। বাংলাদেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পানির কারণে অনেক নদ নদীর পানি বেড়ে গেছে। এর ফলে বহু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন। সরকার জানিয়েছে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। দুর্গত এলাকায় চাল, ডাল, শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়া হচ্ছে। প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অংশ নিচ্ছে। এদিকে বন্যার কারণে অনেক সড়ক পানির নিচে চলে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। কৃষকদের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে, কারণ অনেক ফসলি জমি ডুবে গেছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন কিছু এলাকায় আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই নদীর তীরবর্তী ও নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। প্রশাসনও সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে। সরকার বলেছে বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চলবে এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। আপনার এলাকায় বন্যা পরিস্থিতি কেমন? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং দেশের ও বিশ্বের সর্বশেষ খবর সবার আগে জানতে টি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।